হজ আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? এক নাম্বার, হজে যাওয়ার সময় ইহরামের কাপড় আমরা পরিধান করি। এই ইহরামের কাপড় পরিধানের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। একজন হাজী যখন সে ইহরামের কাপড় পরিধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করায় দেন, তোমার অনেক টাকা পয়সা রয়েছে, অনেক দামি দামি ব্র্যান্ডের কাপড় তুমি পরিধান করতা, কিন্তু যখন আজকে তুমি আমার ঘরের মধ্যে আসবা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে তোমাকে কয়েকটা কাপড়ের উপরে নির্দিষ্ট করে দিয়েছি, এই কাপড়গুলোই তোমার পরতে হবে। এই যে আজকে একেবারে অন্যান্য দামি দামি কাপড় বাদ দিয়ে নরমাল 2 টুকরা কাপড় পরে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে আসবা। এখান থেকে তোমার শিক্ষা হলো, এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন তোমাকে এইভাবে কম দামি কাপড় পরে কয়েক টুকরা কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে তোমাকে পরকালের যাত্রী বানিয়ে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই জন্য এই শিক্ষাটা তুমি তোমার জীবনের সামনে, জীবন চলার পথে সব সময় রাখবা। যদি এটা রাখতে পারো, তাহলে হজ করে আসার পরে তোমার মাধ্যমে আর কোনো গুনাহ হবে না। হজের যে পরিপূর্ণ শিক্ষা সেটা তুমি পেয়ে গেলা। 2 নাম্বার হচ্ছে এই হজের প্রত্যেকটা কাজকর্ম যথাযথভাবে করার চেষ্টা করা। অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যেইভাবে বলে নেই সেইভাবে সার্ভিসগুলো আমাদেরকে দেয় না। তো এখানে উলামায়ে কেরাম বলেন যে ওখানে কোনো কথা বলবা না, সবর করবা, ধৈর্য ধারণ করবা। কারণ হচ্ছে ওই হজটা আল্লাহ তাআলা কবুল করেন যে হজের মধ্যে কোনো গালিগালাজ থাকে না, কোনো অশ্লীল কথাবার্তা থাকে না, যে হজের মধ্যে কোনো ফাসাদ থাকে না, ওই হজটা আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্যে ওই হজের মধ্যে গিয়ে তখন অতিরিক্ত কোনো কথা বলা, ঝগড়াঝাটি করা, এগুলা করা যাবে না। হজের 3 নাম্বার শিক্ষা হলো, বান্দা যখন তাওয়াফ শুরু করে দেয়, তখন জান্নাতি এক পরিবেশ শুরু হয়ে যায়। আপনি আল্লাহর যে ঘরের মধ্যে তাওয়াফ করছেন, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে ওনার ছেলে, এরপরে যারা এসেছেন, কত সাহাবায়ে কেরাম, নবী রাসূল এই ঘরের তাওয়াফ করেছেন, ওই ঘরের মধ্যে আপনি তাওয়াফ করছেন। ওইরকম একটা মন মানসিকতা নিয়ে তারপরে তাওয়াফ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের যত বিষয় আছে এগুলো মনে মনে বলতে থাকা। হজের আরেকটা শিক্ষা হলো, হাজী যখন মুলতাজিমের মধ্যে, অর্থাৎ কাবার যে চৌখাট আছে ওইটার মধ্যে যখন ধরে, তখন সে ধরে ওই শিক্ষাটা নেয় যে একেবারে অসহায়ের মতো দুনিয়ার যত বড় বড় মানুষ আছে সবাই এসে এখানে একেবারে ফকিরের বেশে ওই আল্লাহর ঘরের চৌকাটের মধ্যে ধরে সে কান্না করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তো অনেক ভুল করেছি, এখন এই ভুলগুলো আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে আপনার ঘরের চৌকাটের মধ্যে ধরে আমি কান্না করতেছি, এটার বিনিময়ে আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবনকেও সহজ করে দিয়েন, পরকালের জীবনকেও সহজ করে দিয়েন। হজের আরেকটা শিক্ষা হচ্ছে হজরে আসওয়াদ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে একটা পাথরের জায়গা ফাঁকা থেকে গেল। তখন আল্লাহর খলিল বললেন, ওগো আল্লাহ, এই যে ফাঁকা জায়গা, এখানে কি করব? তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, ওই পাথরটা ওখানে লাগানো হয়েছে। এখন আমরা যারা যাই, আমরা গিয়ে দেখি ওই পাথরটা হচ্ছে কালো হয়ে গিয়েছে। অথচ এই পাথরটা যখন জান্নাত থেকে এসেছে, আল্লাহর হাবিব বলেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, যখন এই হজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে, ওয়া হুয়া আশাদ্দু বায়াদুম মিনাল লাবান, এটা ছিল একেবারে সাদা দবদবে। বনি আদমের গুনাহ গ্রহণ করতে করতে সেটা একেবারে কালো হয়ে গিয়েছে। আবার এই পাথরের মধ্যে যারা চুমু দিতে পারে তাদের একটা ফজিলত আছে, অনেক বিশাল বড় একটা ফজিলত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হজরে আসওয়াতের চোখ দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। হজরে আসওয়াত সাক্ষ্য দিতে থাকবে, এই যে আল্লাহ তোমার এই বান্দাটা আমাকে চুমু দিয়েছে, এরকম বলতে থাকবে। আর আল্লাহ তাআলা ওই হজরে আসওয়াতের যে সাক্ষ্য, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। হজের আরেকটা কাজ হচ্ছে রজম নিক্ষেপ করা, শয়তানকে রজম নিক্ষেপ করা। সংক্ষেপে বলছি আমি কথাগুলো, অনেকগুলো কথা এখানে। তো এখান থেকে আমাদের শিক্ষা কি? ওই যে ওখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে। এখান থেকে আমার শিক্ষা হলো, বাকি জীবন শয়তানি কোনো কাজ আমি করব না। বাস, পাথর নিক্ষেপ করে এসেছি, এরপর থেকে শয়তানি কোনো কাজ আমি নিজেও করব না, শয়তানি কোনো কাজকে আমি প্রশ্রয়ও দিব না। এটা হচ্ছে আমার জন্য শিক্ষা। আপনি অনেকগুলো টাকা খরচ করে গেলেন, হজ করলেন, বাস আপনার মনের মধ্যে রিয়া, লোক দেখানো, আবার হজ করে আসার পরে আপনি আবার আগের মতো হয়ে গেলেন, তাহলে তো এটা আপনার জন্য পরিবর্তন না, এটা আপনার জন্য সফলতাও না। হজের আরেকটা বিষয় হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে হাজিরা লাব্বাইক বলতে থাকে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওখানে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো কবুল করেন। পাশাপাশি ওই আরাফার দিনে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তোমরা হজে যেতে পারবা না তারা তোমরা আরাফার দিনে রোজা রাখো, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আরাফার দিনে আমরা সকলেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে হজের আরেকটা শিক্ষা হলো, এক জায়গার মধ্যে মুজদালিফার মধ্যে এশা এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করা হয়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ তাআলার হুকুম যতটুকু আছে ততটুকু সেভাবেই পালন করতে হবে। আমার নিজের কোনো যুক্তি দিয়ে কোনো কাজ করা যাবে না। এখন যদি আমি বলি যে না, মাগরিব আর এশার নামাজ আমরা একসাথে আদায় করব না ওখানে গিয়ে, তখন কি আল্লাহর আনুগত্য ঠিকমতো হবে? আল্লাহর আনুগত্য ঠিকমতো হবে না। এজন্য আল্লাহ তাআলার আনুগত্য পরিপূর্ণভাবে করার জন্য আল্লাহর যে আদেশ যখন যেভাবে তখন সেইভাবেই পালন করতে হবে। হজের সর্বশেষ একটা শিক্ষা আমি বলবো, সেটা হলো হজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিদআতি কাজকর্ম হয়? বেদাতি কাজকর্ম হয় না। আপনি যখন সেই হজটা পালন করে বাংলাদেশে আসবেন অথবা বিভিন্ন দেশে চলে যাবেন, যাওয়ার পরে আপনার জন্য সবচাইতে বড় শিক্ষা হলো, আপনি আজীবন এই সুন্নতের উপরে চলবেন, বেদাত কখনো করবেন না। যত ধরনের বেদাত আছে সব ধরনের বেদাতকে আপনি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করবেন, আর কখনো বেদাত করবেন না। কারণ আপনি তো ওই জায়গায় গিয়েছেন যে জায়গার মধ্যে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। সারাটা জীবন তার এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্রের মাধ্যমে চলেছে, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এই জন্য ওই হজ থেকে আসার পরে কোনো ধরনের কোনো রকমের বিদআতের সাথে আপনি সম্পৃক্ততা রাখবেন না।